আসসালামু আলাইকুম, সবাইকে সৌদি আরব থেকে শুভেচ্ছা জানিয়েছি। আমি মোহাম্মদ রাসেল ডালি। তো দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি, সেটি হচ্ছে সৌদি আসসালামু সরকার আলাইকুম ওয়া বাংলাদেশিদের জন্য রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসব্যাপী ইফতারের আয়োজন। তো এখানের এই বিষয় হয়েছে যে বাংলাদেশিদের জন্য বা অন্য অন্য দেশিদের জন্য ফ্রি মাসব্যাপী ইফতারের আয়োজন। তো আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এবং যারা সৌদি আরব দাম্মাম রাস্তানুরায় অবস্থিত রয়েছেন, তাদের জন্য সুখবর সুখবর। তো দর্শক বন্ধুরা, আপনাদের জন্য সৌদি সরকার ইফতারের আয়োজন করেছে সৌদি আরব দাম্মাম রাস্তানুরা। তো সেখানে একজন আলেমও রয়েছে আমাদের। তো উনি রোজা সম্পর্কে দিনই আলোচনা করে থাকেন। রোজা যেভাবে রাখলে আল্লাহ পাক কবুল করবেন এবং নবীজি যেভাবে রোজা রেখেছেন, এই সমস্ত বিষয় নিয়ে উনি আমাদেরকে দিনই শিক্ষা দেয়। কিন্তু কালামুল্লাহ থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত অমীয় বাণী সহিহ থেকে কিছু বিষয় শোনা এবং জানা সুযোগ পেয়েছি, যে রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য কালেমাতে শুকর করছি, আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তো উপস্থিতি, গতকাল আমরা আলোচনা করছিলাম সিয়াম সংক্রান্ত বা রোজা সংক্রান্ত কিছু প্রচলিত প্রশ্ন এবং উত্তর, এমন কিছু বিষয় যেগুলো আমাদের জানতে মন চায় কিংবা আমাদের মনে কৌতূহল, সেগুলো দূর করছিলাম। তো সেই আলোচনার ধারাবাহিকতায় আজকেও আমরা আরো কিছু বিষয় জানবো, যে বিষয়গুলো আমাদের জানা দরকার। এই সিয়ামকে, রমজানকে সামনে রেখে জানতে হবে। তার মধ্যে থেকে একটি হচ্ছে দুখুল শাইইন মিনাল মাই আসনা আল-মাদমাদাতি বিগাইরি ইখতিয়ারি। অর্থাৎ এই যে রমজানের মাসে বা রমজান মাসে যে আমরা ওযু করি, যখন আমরা সালাতের জন্য ওযু করি, ওযু করার সময় হতে পারে আপনার অনিচ্ছাকৃত, আপনি চাচ্ছেন না, তারপরও নাকে বা মুখে পানি দেওয়ার সময় ভিতরে পানি চলে গেছে। ওযু করার সময় নাক কিংবা মুখে পানি দেওয়ার সময়, কুলি করা কিংবা নাকে পানি দেওয়ার সময় যেহেতু নাকে আছেন, মেমনি তরুণের কারণে পানি চলে যেতে পারে অনিচ্ছাকৃত ভাবে। এমন যদি হয় তাহলে কি আপনার সিয়াম ভাঙবে কিনা? যদি ইচ্ছাকৃত ভাবে না হয়, অনিচ্ছাকৃত ভাবে হয়, আপনি নরমাল ওযু করছেন, চলে গেছে, তাহলে ভয়ের কারণ নাই, আপনার সিয়াম কি হবে না? ভাঙবে না। কারণ আপনি ইচ্ছাকৃত ভাবে কি করেন নাই? পানি খান নাই। তবে এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই গত দুই দিন আগে আলোচনা শুনেছি রোজা ভঙ্গের কারণ সমূহ যখন আলোচনা করছিলাম, তখন কিন্তু বলেছিলাম যে আপনি রোজা রাখা অবস্থায় ছাড়া অন্য সময় খুব ভালো করে চেষ্টা করবেন যে নাকে কিভাবে পানি পৌঁছানো যায়, একবারে টাইম নাকে টেনে ঝেড়ে দিতে পারবেন। কিন্তু যখন রোজা থাকবেন, সিয়াম থাকবেন, তখন মোটামুটি ভাবে হালকাভাবে করবেন, বেশি টানাটানির দরকার নেই। কারণ বেশি পানি নাকে টানলে বা মুখে বেশি করে বড় করা করলে যে কোনো সময় পানি কি করতে পারে? ভিতরে চলে যেতে পারে। এই জন্য সিয়াম রাখা অবস্থায় আপনি নর্মালি যতটুকু সম্ভব করবেন, বেশি একবারে বাড়লে ইস্তেনশাকের ক্ষেত্রে, মাঝে ক্ষেত্রে আপনি খুব বেশি কি করবেন না, ঘষা মাজা করবেন না, যেন পানি ঢুকে না যায়। আর এই জন্য যদি অনিচ্ছাকৃতভাবে ঢুকে যায়, তাহলে সিয়াম ভাঙবে না। কারণ কি, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফীমা আখতাতুম বিহি ওয়ালাকিন্না তা'আম্মাদাত কুলুবুকুম। অর্থাৎ আপনারা মন থেকে যা করেন সেটাই কিন্তু ধর্তব্য হবে। আপনি যদি ভুলে কিছু করে ফেলেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো দোষ নাই, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো পাপ নাই, তোমাদের কোনো ক্ষতি হবে না। এই জন্য রোজা অবস্থায় যদি আমরা ভুলবশত কিংবা অনিচ্ছাকৃতভাবে পানি চলে যায় আমার মুখের ভিতরে ওযু করার সময়, তাতে আমার রোজা কি হবে? নষ্ট হবে না। পরবর্তী বিষয় জানা দরকার, সেটা হলো, ওই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, কথা বলেছিলাম, যেটা হচ্ছে যে রোজা অবস্থায় বা সিয়াম অবস্থায় যদি মাজন বা পেস্ট দিয়ে যদি দাঁত মাজে, তাহলে আমার রোজা ভঙ্গ হবে কিনা। এই কথা হচ্ছে যে আপনি রোজা অবস্থায় যদি পেস্ট দিয়ে, টুথপেস্ট দিয়ে দাঁত মাজেন, তাহলে রোজা ভাঙবে না। তবে এটার মানে এটা না যে আপনি পেস্ট দিয়ে দাঁত নিজে একেবারে যেমনি খুশি সেমনি করবেন,
সাবধান থাকতে হবে যেন পেস্টের কোনো অংশ আপনার পেটের ভিতরে কি না চলে যায়। আপনি ব্রাশ করে অতিরিক্ত ময়লা অংশটুকু ফেলে দিবেন, খুলি করে ফেলবেন, যেন পেস্টের কোনো কিছু না থাকে। তবে অনেক পেস্ট এমন আমরা দেখি যেগুলো অনেক কড়া হয়, কুপিয়া হয়, যেতে চায় না। ওই ধরনের কিছু যদি হয় বা পেস্টের কোনো অংশ যদি যে আপনার পেটের ভিতরে চলে যায়, তাহলে কিন্তু কি হয়ে যাবে, সিয়াম নষ্ট হয়ে যাবে। অন্যথায় আপনার সিয়াম কিন্তু শুধুমাত্র কি করার কারণে, পেস্ট দিয়ে দাঁত মাজার কারণে রোজা নষ্ট হবে না। তবে পরামর্শ হচ্ছে এটাই যে আপনি চেষ্টা করবেন দিনের বেলায় মেসওয়াক ব্যবহার করতে, আর দাঁত মাজার জন্য পেস্ট আপনি রাতের বেলায় বেঁধে নেবেন। এটা সবচাইতে নিরাপদ, সব দিক থেকে কি নিরাপদ। আপনি সাহারি খাওয়ার পরেই একটু সময় রাখবেন 5-10 মিনিট, যেন ওই সময় যদি ব্রাশ করে নিতে পারেন, কিংবা রাতেই আপনি কি করে দেবেন, ব্রাশ করে দিবেন, যেন ওইটার জন্য দিনের বেলা কাজ হতে সবচেয়ে উত্তম, সবথেকে ভালো। পরবর্তীতে সিয়াম মান আসবা হাজরুবান, যে বিষয়টা জানা দরকার। অনেক ভাই এমন প্রশ্ন আমাদের বিভিন্ন সময় হয়ে থাকেন, বিভিন্ন সময় এমন প্রশ্নের সম্মুখীন আমরা হই যে এখন আমার স্বপ্নদোষ হয়েছে রাতের বেলা কি হয়েছে, স্বপ্নদোষ হয়েছে। কিংবা যারা বউ নিয়ে থাকেন, স্ত্রীর সাথে থাকেন, হয়তো স্ত্রী সহবাস হয়তো করেছেন, কিন্তু হয়তো উঁচু করে পরিষ্কার হয়ে শুয়ে পড়েছেন, কিন্তু গোসল করেন নাই, মানে পরিপূর্ণভাবে পবিত্র হন নাই। এখন আপনি সাহারি খেতে পারবেন কিনা, অপবিত্র অবস্থায় সাহারি খেতে পারবেন কিনা, অপবিত্র অবস্থায় রোজা রাখতে পারবেন কিনা, এই ধরনের প্রশ্ন আপনাদের মনে থাকে। এক্ষেত্রে আমরা বলতে চাই যে আপনি যদি ধরেন সাহারি খাওয়ার পরেও স্ত্রী সহবাস করলেন, কিংবা সাহারি খাইতে আগে খেয়ে ফেললেন, তারপরে হয়তো স্বপ্নদোষ হলো, কিংবা স্বপ্নদোষ হলো এমন সময় উঠেছে যে আপনি আর কি করতে পারতেছেন না, গোসল করার সময় নাই। গোসল করলে সাহারি করতে পারবেন না, সাহারি করে কি করতে পারবেন না, গোসল করতে পারবেন না। তো এই সময় কি করবেন? এমন পরিস্থিতি যদি হয়, তাহলে আপনি আগে কি খাবেন, ওযু করে নিয়ে সাহারি খেয়ে দিবেন। সাহারি খাওয়ার পরে ফজরের সালাত যাওয়ার আগেই আপনি কি করে নেবেন, ওযু গোসল করে ফজর সালাতের জন্য প্রস্তুত হয়ে যাবেন। এতে করে আপনার সিয়াম কোনো ক্ষতি হবে না, এবং সাহারি খাওয়াতে কোনো প্রবলেম হবে না। অর্থাৎ পবিত্র অবস্থায় আপনি কি খেতে পারবেন, সাহারি খেতে পারবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, যেটা আম্মা আয়েশা মুসাল্লাহ তাদের হাদিস থেকে, যেটা বুখারী মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই ফজরকে পেয়েছেন জুনুবী অবস্থায়, এমন পাওয়া যায়, ঠিক আছে। পরবর্তীতে তিনি গোসল করেছেন এবং রোজা রেখেছেন, তার মানে সাহারি আগে খেয়েছেন, পরবর্তীতে ফজরের আযানের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করে সালাত পড়েছেন, তার মানে রোজাকে কন্টিনিউ করেছেন। অতএব এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই যে আপনি সম্পত্তি সহকারণ হোক, যে কোনো কারণে যদি আপনি জরুরি হয়ে যান, অপবিত্র হয়ে যান, সেই অবস্থায় সাহারি খেতে পারবেন, আপনার সাহারি এবং রোজা দুটোই বেরিয়ে হবে ইনশাআল্লাহ। এরপরে একটা মাসালা আমাদের মা বোনদের সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে অনেক মা বোনেরা আলহামদুলিল্লাহ দ্বীনি কাজের প্রতি, আল্লাহকে ভালোবেসে বা ইসলামের প্রতি এতটাই তাদের আগ্রহ যে তারা হয়তো ইবাদত বন্দেগী ছাড়তে চান না। সেজন্য কি করেন, এই যে তাদের যে মাসিক যেই এই দাওরাটা চলে, অর্থাৎ প্রত্যেক মাসে যে মাসিক হয়, ওই মাসিককে বন্ধের জন্য ট্যাবলেট ব্যবহার করে থাকেন, অর্থাৎ ট্যাবলেট খাওয়ার মাধ্যমে মাসিককে আটকে রাখেন। এই ক্ষেত্রে বিধান কি হতে পারে, রোজা রাখার জন্য যেন রমজান মাসের সিয়াম পুরোটাই রাখা যায়, সেজন্য কি করেন, ট্যাবলেট খান। তাহলে ট্যাবলেট খাওয়ার বিধান কি? সেক্ষেত্রে আমরা বলবো যে তিনি ট্যাবলেট খেতে পারবেন, সমস্যা নাই। কোনো মহিলা যদি ট্যাবলেট খাওয়ার মাধ্যমে তার মাসিককে বন্ধ করতে চান এবং পুরো মাসের সিয়াম রাখতে চান, তাহলে কি রাখতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে, বা এই ক্ষেত্রে একটা মূলনীতি মানা উচিত, সেটা হলো যে ডাক্তারের কাছ থেকে এমন কোনো তাকরির লাগবে, এমন কোনো রিপোর্ট লাগবে, এমন কোনো বক্তব্য লাগবে যে এই ট্যাবলেটের কারণে তার শারীরিক কোনো ক্ষতি হবে না, এই ট্যাবলেট সেবনের কারণে তার শারীরিক কোনো ক্ষতি হবে না, এমন যদি ডাক্তার বলে তাহলে তার জন্য বৈধ হবে, তিনি খেতে পারেন। কিন্তু বস্তুত আমরা যদি লক্ষ্য করি, তাহলে এই ধরনের কৃত্রিম বা প্রাকৃতিক জিনিস প্রকৃতিকে বাধাগ্রস্ত দেয়, এবং প্রতিটা জিনিসই আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, তাই না? আমাদের না ধরে যেগুলো পরবর্তীতে তৈরি হয়, সেক্ষেত্রে শারীরিক ক্ষতি যদি না হয়, তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তিনি ট্যাবলেট খাওয়ার মাধ্যমে তার মাসিককে বন্ধ করতে পারবেন, এবং সেই অনুযায়ী তিনি সিয়াম পালন করতে পারবেন। কিন্তু উত্তম এবং ভালো হচ্ছে এটাই
যে তিনি যেন এটা না করেন। কারণ হচ্ছে এটা অনেক সময় ডাক্তাররা নানা ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকেন, বা ডাক্তার যদি এমন বলেন যে এটা খাওয়ার মাধ্যমে তার শারীরিক কোনো ক্ষতি হবে, তাহলে আপনি এটা থেকে বিরত থাকবেন। এবং তার এই মাসিকের কারণে যে 3 দিন 5 দিন 7 দিন আরো বেশি যে সিয়ামগুলো তিনি ভেঙেছেন, সেগুলো পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সুযোগ রেখেছেনই, তিনি সেগুলো তাজা কিন্তু করতে পারবেন এবং সেগুলো পরবর্তীতে তিনি তাজা করে নেবেন। এটাই হচ্ছে সবথেকে উত্তম। অনুরূপভাবে রমজান মাসে কোরআন তেলাওয়াতের সময়, কোরআন পড়ার সময় অনেকেই আমরা অনেক টায়ার্ড থাকি, তাই না? তো টায়ার্ড থাকার কারণে কি হয়, মনে মনে পড়ি। অর্থাৎ এই মনে করেন যে আমি চুপ করে আছি, আমার ঠোঁট লড়তেছে না, জিভ লড়তেছে না, কিছুই লড়তেছে না, কিন্তু কোরআন পড়তেছি আমি, মানে মনে মনে ভিতরে ভিতরে কল্পে কল্পে কোরআন পড়তেছি। এটা কি আদৌ কোরআন পড়া হিসেবে গণ্য হবে কিনা? না ভাই। কোরআন যদি আপনি এমন ভাবে পড়েন, মাইয়া ফাআল হাযা লা ইউতাবারু কারিআন ওয়া ইন্নামা মুতাআম্মিলান, যদি এমন করে কেউ কোরআন পড়ে যে কোরআন পড়ছে, তেলাওয়াত করছে, কিন্তু তার জিহ্বা লড়ছে না এবং সে কি করছে না, ঠোঁট লড়াচ্ছে না, তাহলে সেটা কিন্তু কোরআন পাঠকারী কারি হিসেবে গণ্য হবে না, বরং আপনাকে ঠোঁট লড়াতে হবে, বরং আপনাকে জিহ্বা নাড়াতে হবে যেন আপনি কারি হিসেবে গণ্য হন। অনুরূপভাবে তারাবির সালাতের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করি, অনেক সময় আমরা তারাবির সালাত করতে যাই, অর্ধেক করে চলে আসি, পুরো সালাতটা শেষ করি না। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন। আপনি যদি ইমামের সাথে সালাত শুরু করেন এবং ইমাম যখন সালাম ফিরাবে, অর্থাৎ একবার বিতির সালাত করে যখন সালাম ফিরাবে, তখন যদি আপনি ফিরে আসেন, সালাম ইমামের সাথে ফিরিয়ে যদি সালাত শেষ করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কিয়ামুল লাইলের কারণে, এই 8 রাকাত পড়ার কারণে কিংবা 11 রাকাত পড়ার কারণে সারা রাতই আপনি কিয়ামুল লাইলের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তো অনেক সময় আমরা এমনটা করি যে 2 রাকাত করি, 4 রাকাত করি, 6 রাকাত করে চলে আসি, বিতেরটা করি না, কিংবা অনেক সালাত অর্ধেক করি না, কিছু রাকাত করি, কিছু রাকাত করি না। সেই ক্ষেত্রে যদি সারা রাতের সওয়াব পেতে চান, 8 রাকাত বা 13 রাকাত করে, কিংবা কিছু অংশ মানে ইমাম যেভাবে সালাত করান সব করে যদি সারা রাতের সওয়াব পেতে চাই, তাহলে অবশ্যই আপনাকে ইমাম যখন সালাত শেষ করবে, ইমাম যখন মসজিদ থেকে ফিরবে, তখন যদি আপনি ইমামের সাথে সালাম ফিরেন, অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ সালাতটা যদি ইমামের সাথে পড়েন, জামাতের সাথে পড়েন, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি কিন্তু সারা রাত কিয়ামুল লাইলের যে সওয়াব কিন্তু পেয়ে যাবেন এই 11 রাকাত নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে বিশেষ করে যখন আমরা হারামে যাই, এই হারামের সাথে অনেক হোটেলগুলো আছে না, হারামের সাথে লাগানো যে হোটেলগুলো, কেউ যদি এরকম মসজিদের সাথে লাগানো হোক, মাঝখানে কোনো পার্থক্য নাই, এমন কোনো জায়গায় সালাত আদায় করে, তাহলে সে জন্য জামাতেই ছিল, সেজন্য জামাতেই সালাত করেছে, এটাই কিন্তু বিধান। কিংবা হারামের পাশের সাথে যে হোটেলগুলো আছে, কেউ যদি সেই হোটেলে থাকে আর মাঝখানে যদি কোনো কিনা থাকে, বাধানা থাকে, এবং ইমাম ইমামতি করছে সেটা শোনা যায়, তাহলে কিন্তু আপনি জামাতের সওয়াব পাবেন। কিংবা ওই যে হারামের বর্ধিত অংশ অনেকে সালাত করে, যদি এমন হয় যে একই সাথে পড়ছে, মাঝখানে কোনো গ্যাপ নাই এবং কিবলার কোনো খেলাফ হচ্ছে না, তাহলে কিন্তু ওই মসজিদের ভিতরে সালাত করার যে সওয়াব, এই সাথে করার কিন্তু সেই সওয়াব কিন্তু আপনি মক্কাতে পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, এখন ইফতারের সময় হয়ে গেছে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো জায়গায়। আমি চেষ্টা করব আপনাদেরকে সৌদি আরবের দৃশ্যমান বিষয়গুলো দেখানোর জন্য। আপনারা আমার পেজটি ফলো করে রাখবেন। আমি মোহাম্মদ রাসেল আলী, চাঁদপুর জেলা, ফরিদগঞ্জ থানা, বাংলাদেশ। তো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আকর্ষণীয় কিছু দেখানোর চেষ্টা করব। এবং ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের জন্য বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।